তুমি কি এমন একটা সম্পর্কের মধ্যে আছো যেখানে শান্তিতে থাকতে পারছো না? সেখানে তোমার মনের টানটাও আর অনুভব করতে পারছো না, কিন্তু তবু সেখানের মধ্যেই থাকছো। সেখান থেকে বেরিয়ে আসতে পারছো না, কিংবা টান না থাকার সত্ত্বেও, কষ্ট থাকার সত্ত্বেও সেখান থেকে বেরোতে চাইছো না। তাহলে খুব সম্ভবত তুমি একটা কার্মিক রিলেশনশিপের মধ্যে আছো। আজ এই ভিডিওতে আমি তোমাকে স্টেপ বাই স্টেপ বোঝাবো কী করে এই কার্মিক সাইকেল থেকে তুমি বেরোতে পারবে এবং কিভাবে নিজের ইমোশনাল ফ্রিডমকে ফিরে পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল SDBD পিসফুল সোল, শান্তিময় আত্মাতে। কার্মিক রিলেশনশিপ আসলে কী? কার্মিক রিলেশনশিপ মানে ডিপ লাভ নয়, কার্মিক রিলেশনশিপ মানে ডিপ অ্যাটাচমেন্ট। এটা এমন একটা কানেকশন যেখানে সেম ফাইট রিপিট হয়, অ্যাটাচমেন্ট প্রচণ্ড স্ট্রং, কিন্তু শান্তি থাকে না। ব্রেকআপ থাকতে পারে, আপনি যদি এই পার্সনের সঙ্গে কোনো সম্পর্কে থেকে থাকেন, সেখানে ব্রেকআপ, আবার কামব্যাক, আবার সাইকেল চলতে থাকে। কিন্তু যেটা তৈরি হয় সেটা হলো ইমোশনাল ডিপেন্ডেন্সি, সোশ্যাল এস্টাবলিশমেন্ট। আপনার মধ্যে একটা ইমোশনাল ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যায়। আপনি মনে করতে শুরু করেন যে এটার বাইরে আপনি বেরোতে পারবেন না, বা এটার বাইরে বেরোলে আপনার অস্তিত্বতে খুব বড় একটা সংশয় হবে, অথবা সোশ্যাল একটা ট্যাবু হতে পারে। সমাজ আপনাকে এমনভাবেই বোঝায় যে এই সম্পর্কটা কিন্তু আপনাকে যখন শুরু হয়েছে বা যখন আছে, তখন এটা আপনার জন্ম জন্মান্তরের সম্পর্ক। আপনাকে এই সম্পর্কটাকে নিয়ে চলতে হবে, অন্তত ফর দিস লাইফ টাইম। ওকে, কিন্তু সেক্ষেত্রে আপনি কিন্তু ইমোশনাল যে ভালোবাসা, সেটা কিন্তু অনুভব করছেন না, কিন্তু এটা অনুভব করছেন যে আপনার এর থেকে বেরোনো আপনার পক্ষে প্রায় পসিবল নয়, বা আপনি চেষ্টাও করছেন না এটা থেকে বেরোনোর। আপনার এই সম্পর্ক আপনাকে শান্তি দিতে আসেনি, বরঞ্চ আপনার মনে হয় যে এটা আপনাকে শাস্তি দিচ্ছে। এই পেনটা ভেতরে ভীষণ রকমের একটা ইন্টেন্স, ভীষণ ট্রমা তৈরি করে দেয়। কিন্তু এত কিছু জানার পরও, এত কিছু বোঝার পরও আমরা এই কার্মিক সিচুয়েশন থেকে বেরোতে পারি না। যদি আপনি এরকম পরিস্থিতি থেকে থাকেন, তাহলে আপনার জন্য প্রথম পন্থা হলো কার্মিক হিলিং। কার্মিক হিলিং পন্থা কি? কার্মিক হিলিং পন্থা হলো সেই কার্মিক সম্পর্কটাকে ঠিক করা। যদি এটা আপনার কার্মিক সিচুয়েশন হয়ে থাকে, তাহলে সেটি অবশ্যই হিল হওয়া পসিবল। আপনি সেখানে পজিটিভভাবে রিয়্যাক্ট করুন এবং সেই সম্পর্কটাকে একটু স্পেস দিন। যে ব্লকগুলো আপনার মাথার মধ্যে অলরেডি এসে গেছে, মানে এই সম্পর্কটা আপনার জন্য আর ওয়ার্ক করছে না, এই সম্পর্কটা থেকে কোনো হোপ নেই, কিন্তু তারপরেও আপনাকে এটাতে থাকতে হবে, এই যে বিভিন্ন ধরনের ব্লক আপনার মনের মধ্যে আছে, সেগুলোকে একটু সাইডে রাখুন। রেখে সম্পর্কটাকে একটু নতুনভাবে দেখার চেষ্টা করুন। সম্পর্কটাকে আর একটা নতুন সুযোগ দিয়ে দেখুন যে এই সম্পর্কটার মধ্যে ঠিক হওয়া সম্ভব কিনা। কিন্তু কতদিন করবেন? আপনার নিজের ইমোশনকে কতদিন এইভাবে রাখবেন? প্রথমত, এখানে দুটো রুলস খুব ইম্পর্ট্যান্ট। প্রথম রুলস, আপনাকে দেখতে হবে যে আপনার যেন ইমোশন ড্রেন না হয়ে যায়। মানে আপনি এই সম্পর্কটাকে হিল করার চেষ্টা করছেন, কিন্তু এখানে আপনার ইমোশন যেন ড্রেন না হয়ে যায়। আপনি প্রচণ্ড চেষ্টা করছেন, আপনি আবারও আঘাত পেতে শুরু করছেন, সেটা যেন আপনার সঙ্গে না হয়, 1 নম্বর। এবং 2 নম্বর যেটা, সেটা হচ্ছে এটা যেন কোনোভাবেই আপনার সেলফ লাভকে না ডিস্টার্ব করে। আপনার যদি সেলফ লাভের পথে এটা বাধা হয়ে দাঁড়ায়, এমন কিছু আপনাকে করতে হচ্ছে বা এমন পরিস্থিতি আপনার আসছে যেটা করতে গিয়ে আপনি আপনার সেলফ লাভকে অনুভব করছেন না, তাহলে কিন্তু সেটি করা আপনার পক্ষে পসিবল নয়। আপনি একটা পজিটিভ বন্ডিং, একটা পজিটিভ ডিস্টেন্স রাখতে পারেন, কিন্তু আপনার সেলফ লাভকে আঘাত করে আপনি সম্পর্কটাকে আবার রিবার্থ করাতে পারেন না। সেক্ষেত্রে যদি আপনি বুঝে গিয়ে থাকেন, এই প্রচেষ্টাও আপনার করা হয়ে গিয়ে থাকে, তারপরেও যদি আপনি সম্পর্কে আটকে থাকেন, তাহলে আপনার উচিত এই সত্যিটাকে বোঝা। আমি জানি এটা আমাকে হার্ট করছে, তাও আমি বেরোতে পারছি না। তার কারণ হচ্ছে আপনার ইমোশনাল অ্যাডিকশন, ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট। আপনি একা থাকতেই চায় না, এবং সবথেকে বড় হচ্ছে হোপ। আপনার মনে হয় যে একদিন বোধহয় সব ঠিক হয়ে যাবে, এবং একটা এনার্জেটিক অ্যাটাচমেন্ট আছে। হ্যাঁ, আছে। এটা একটা ডিপ অ্যাটাচমেন্ট, এবং এটাকেই বলা হয় কার্মিক কর্ড, যেটার দ্বারা আপনারা অ্যাটাচড, এবং একটা ফ্যান্টাসি ভার্সনে মনে করেন যে আপনি বোধহয় তাকে ভালোবাসেন বা সেও আপনাকে ভালোবাসে। কিন্তু ট্রুথ হচ্ছে সে আপনাকে লেসন শেখাতে এসছে। সেই লেসনগুলো আপনি তৈরি করেছেন, আপনার ডিজাইন করা, আপনার জার্নির অংশ। আপনি আপনার সোলকে এই লেসনগুলো দেবেন বলেই তাকে অ্যাকসেপ্ট করেছেন,
তাই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তার থেকে সেই লেসনগুলো শিখুন। এই লেসনগুলো শেখার জন্য নিজেকে কয়েকটা পদক্ষেপ নিতে হবে। প্রথম সেটা হচ্ছে আপনাকে একসেপ্ট করতে হবে। আপনাকে একসেপ্ট করতে হবে যে এটা আমার পিস না, এটা আমার ট্রিগার। আপনাকে বিশ্বাস করতে হবে এটা আমার ভালোবাসা না, এটা আমার সাফারিং, এবং আমি সাফারিংটাকে ভালোবাসার নাম দিয়ে নর্মালাইজ করতে পারি না। এই রিলেশনশিপটা আমাকে ভাঙছে, এটা আমার জন্য পেনফুল। এই ট্রুথটাকে আগে একসেপ্ট করুন। একসেপ্ট করলে দেখবেন আপনি অনেকটা ফ্রি অনুভব করছেন, এবং আপনি সেটা থেকে লেসন শিখে সেখান থেকে বেরোনোর পথগুলো খুঁজে পাবেন। প্রথমত, কার্মিক বন্ড কিন্তু শক্ত হয়, কারণ এই বন্ডটাকে আপনি অ্যাটাচমেন্ট দিয়ে 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 আরও বেশি স্ট্রং করে ফেলেছেন। তাই জন্য আপনার এই সম্পর্কের হয়তো অনেক সোশ্যাল ভ্যালুজ আছে। প্রথম যেটা করা দরকার সেটা হচ্ছে সোশ্যাল ভ্যালুজগুলোকে ধীরে ধীরে কমানো শুরু করুন। অর্থাৎ এই সম্পর্ক রিলেটেড আপনার যে সোশ্যাল যে পারিপার্শ্বিক যে পরিস্থিতি হতে পারে, এটা যে কোনো ধরনের সম্পর্ক, সেখানে আপনার পারিপার্শ্বিক লোকজন কি বলছে, সেখানে কিভাবে কে রিয়্যাক্ট করবে এই সম্পর্কটাকে নিয়ে, সেই বিষয়গুলোকে নিয়ে ভাবাটা বন্ধ করুন। আপনার এই সম্পর্কের প্রভাব আপনার সোলের ওপর সবথেকে বেশি পড়ছে। তাই আগে নিজের সোলকে নিয়ে ভাবুন। এটা সেলফিশনেস নয়, এটা সেলফ লাভ। তাই নিজের সোলের কথাটা আগে চিন্তা করুন। আপনার সঙ্গে এই সম্পর্কের কিছু পুরনো ভালো অনুভূতি থাকতে পারে, সো কল্ড ভালো অনুভূতি, যেগুলো আপনার মনে হয়েছে। কিছু ওল্ড চ্যাটস থাকতে পারে, ফটোস থাকতে পারে, কোনো কথাবার্তা থাকতে পারে, কোনো ভালো মোমেন্ট থাকতে পারে, কিন্তু সেগুলোকে চেক করা বন্ধ করুন। আর এটাও জানার প্রচেষ্টা বন্ধ করুন যে সে কী করছে, বা সে তার কারেন্ট স্টেপ কী, সে কি আমার দিকে আবার ফিরবে, বা এটা কি আবার হিল হবে, এই হোপটা রাখা বন্ধ করুন। এই বন্ধ করাটা খুব জরুরি। আপনাকে তার থেকে লেসন শিখতে হবে। আপনি তার থেকে ডিস্টেন্সে থাকুন। এবং এর আগেও আমি ভিডিওতে হো'পোনোপোনো প্রেয়ারের বিষয়ে বলেছি। সেই হো'পোনোপোনো প্রেয়ার আপনার কার্মিকের উদ্দেশ্যে প্র্যাকটিস করুন, কিন্তু অবশ্যই ডিস্টেন্স থেকে। হো'পোনোপোনো প্রেয়ারটা আমি আরেকবার একটু বলে দিচ্ছি। আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এই কথাটা মনে মনে তার উদ্দেশ্যে বলুন, একদম কিন্তু সামনে গিয়ে নয়। অ্যান্ড দিস আই লাভ ইউ মিন্স যে আপনি তার সঙ্গে আবার নতুন করে রিলেশনশিপ স্টার্ট করছেন, এমনটাও নয়। এটার মানে হচ্ছে আপনি সেই সোলটাকে একসেপ্ট করছেন এবং তাকে জানাচ্ছেন যে তার থেকে পাওয়া যে লেসনগুলো, সেগুলো আপনি একসেপ্ট করছেন, তার থেকে দেওয়া পেনগুলোকে আপনি রিসিভ করেছেন, এবং আপনি সেখান থেকে প্রপার লেসন নিচ্ছেন, আপনি শিক্ষা নিচ্ছেন, এবং তারপর আপনি তাকে রিলিজ করতে চাইছেন। সেই সোলটা একটা পিওর সোল, আপনি ডিভাইনের ক্রিয়েশন, তাই আপনি তাকে ভালোবাসা জানাচ্ছেন। আচ্ছা, যদি আপনি খুব বড় রকমের ট্র্যাপের মধ্যে থেকে থাকেন, যদি সেখান থেকে একদম বেরোতে পারছেন না, তাহলে আপনি নিজেকে যদি ফ্রি করতে না পারেন, তাহলে নো কন্ট্যাক্ট প্র্যাকটিস করতে হবে। কার্মিক সিচুয়েশনের জন্য নো কন্ট্যাক্ট একটা খুব বড় একটা প্র্যাকটিস। এবং এই নো কন্ট্যাক্ট মানে হচ্ছে কোনো ধরনের কোনো কন্ট্যাক্ট নয়, মানে ফিজিক্যালি একসঙ্গে নেই কিন্তু ফোন বা টেক্সট এই ধরনের কোনো কন্ট্যাক্ট আছে, সেরকম নয়। নো কন্ট্যাক্ট ফেজ আপনাকে প্রপার হিলিং দিতে সাহায্য করে। এই নো কন্ট্যাক্ট ফেজে যদি আপনি প্রপার ইনার ওয়ার্ক করতে পারেন, আপনি খুব দ্রুত আপনার কার্মিক সিচুয়েশন থেকে বেরোতে পারবেন। এই নো কন্ট্যাক্ট মিনিমাম হওয়া উচিত 21 থেকে 60 দিনের। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এই ডিস্টেন্স ছাড়া হিলিং কিন্তু প্রপারলি শুরু হয় না। ইমোশনাল ডিটক্স, তুমি ভাঙবে, এটা নর্মাল। তুমি জানো যে তুমি এটা করতে পারো, তাই এটাকে বিশ্বাস করো, এবং তোমার যে ফিলিংসগুলো আসছে সেগুলোকে লিখে ফেলো। মেডিটেশন স্টার্ট করো। যদি তোমার কান্না পায় তাহলে কাঁদো, কিন্তু কোনো গিল্ট ছাড়া কাঁদো। নিজেকে ভালোবাসো, এবং অবশ্যই হিলিং প্র্যাকটিস করো। তোমার পেনগুলোকে অ্যাভয়েড করো না। যদি প্রয়োজন হয় তোমরা সাহায্য নিতে পারো। আমি টুইন ফ্লেম জার্নি এবং কার্মিক সিচুয়েশন গাইড করে থাকি। তোমরা আমার সঙ্গে গাইডেন্সের মাধ্যমে, প্রপার ইনার ওয়ার্কের মাধ্যমে এই সিচুয়েশন থেকে বেরোতে পারো। পেনটাকে অ্যাভয়েড করো না, এটাকে প্রসেস করো, এবং ধীরে ধীরে এটাকে রিলিজ করো। নিজের ওয়ার্থগুলোকে বোঝো, নিজেকে সম্পর্কে চেনো, নিজের প্রায়োরিটিসগুলোকে দাও। নিজেকে বিশ্বাস করো যে আমি এই একই পরিস্থিতিটাকে ডিজার্ভ করি না। আমি লেসন শিখছি, আমার কার্মা, আমি সেটাকে অ্যাকসেপ্ট করলাম, কিন্তু আমি এর থেকে ভালো থাকা ডিজার্ভ করি। আমি আমার বডি, মাইন্ড, লাইফকে কেয়ার করি। নিজেকে ভ্যালু দাও। যত নিজেকে ভ্যালু দেবে তত অ্যাটাচমেন্ট কমবে। ইনার লেসন বোঝো। এই রিলেশনশিপ তোমাকে কি শেখাতে এসছে? এটা তোমাকে বাঁধতে আসেনি। এই সম্পর্ক তোমাকে আসলে সেলফ লাভই শেখাতে এসেছিলো। এই সম্পর্ক তোমাকে তোমার টুইন ফ্লেমকে চিনিয়ে দিতে এসেছিলো। এই সম্পর্ক
না থাকলে তুমি বুঝতেই না যে তোমার জীবনের রিয়েল লাভ আসলে কি, তোমার সোল আসলে কোন ভার্সনের। তাই সেখান থেকে কোনো ভ্যালিডেশনের জন্য ডিপেন্ড করো না। তোমার যে ব্যাড হ্যাবিটসগুলো, নিজেকে না কেয়ার করা, নিজের ইগো, সেগুলোকে ডেথ করো এবং সেই লেসনগুলোকে খুব দ্রুত শিখে এবং সেটা থেকে বেরিয়ে আসাটাই উচিত। তোমার জন্য সবথেকে বড় ট্রুথ, কখনোই নিজের জার্নি থেকে কখনোই কুইট করার চেষ্টা করো না। কোনো জার্নি কুইট করা যায় না, না সেটা তোমার টুইন ফ্লেম জার্নি, না তোমার কার্মিক সিচুয়েশন। কুইট করা মানে কিন্তু পালিয়ে যাওয়া, এবং এই ডিভাইনলি ডিজাইন কোনো কানেকশন থেকে তুমি পালিয়ে যেতে পারবে না। তাই সেটাকে হিল করাটা খুব জরুরি। তুমি ডিসাইড করো যে আমি আর ফিজিক্যালি থাকবো না, আমার মধ্যে যে এনার্জেটিক্যাল কর্ডগুলো আছে এই সম্পর্ক রিলেটেড, সেগুলোকে আমি অবশ্যই রিলিজ করব। কার্মিক সিচুয়েশন প্রপার হিলিংয়ের মাধ্যমে সম্পূর্ণ রিলিজ করা পসিবল। প্রপার লিসেন নিতে হবে, এবং যতক্ষণ তোমার সঙ্গে ডিজাইন জার্নি আছে সেটা থাকবে ঠিকই, কিন্তু সেটা তোমাকে পেইন ক্রিয়েট আর করবে না। অতএব আজকে থেকে ডিসিশন নাও, এটা আমার কার্মিক পরিস্থিতি, তাই এটা থেকে আমি বেরোবো এবং এখান থেকে আমি নো কন্ট্যাক্টে যাব। এখানে আমি অ্যাটাচমেন্টে আর জড়াবো না, বা নতুন করে কোনো হোপ ক্রিয়েট করব না, বা হোপ সেন্ডও করব না। আশা করি ভিডিওটা তোমরা সম্পূর্ণটা বুঝতে পেরেছো। তোমাদের যদি কার্মিক রিলেশনশিপ রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। টুইন ফ্লেম জার্নি, কার্মিক কানেকশন, সোলমেট কানেকশন রিলেটেড যে কোনো ভিডিওর জন্য আমাকে রিকোয়েস্ট করতে পারো, এবং তোমাদের গাইডেন্স প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি টুইন ফ্লেম জার্নি, কার্মিক সিচুয়েশনের জন্য ইনার ওয়ার্ক করিয়ে থাকি, হিলিংও করিয়ে থাকি। তোমরা আমার যোগাযোগের নাম্বার ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে পেয়ে যাবে। তোমরা দেহ এবং মন থেকে সুস্থ থেকো, নিজেকে ভালোবেসো, সকলকে ভালোবেসো। নমস্কার।